যেটাকে আপনারা ভালোবাসা বলেন, যেটাকে প্রেম বলেন, যেটাকে রিলেশন বলেন, শব্দ যত ভদ্রচিতই বলেন, আল্লাহর কসম বিবাহ বহির্ভূত সহপাঠী সহকর্মী সমবয়সী হোক আর যাই হোক, ছেলে মেয়ে নারী পুরুষের যাবতীয় হারাম সম্পর্ক এটা জিনা, এটা ব্যভিচার, 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 ব্যভিচার। দুনিয়াতে যেই ছেলে হারাম রিলেশনের মধ্যে আছে ওই ছেলের আর কোনো গুনাহ করার দরকার নাই, কারণ এই একটা হারাম রিলেশনে ওকে দুষে দুষে ওই জাহান্নামের পথে নিয়ে গিয়ে ফেলবে। তার জীবন হবে না, ওই জীবন হবে দুনিয়ায় দুযোগের দাবানো। এজন্য আল্লাহ সিদ্ধান্তকে জীবনের জন্য ফাইনাল মনে করেন। আল্লাহ যা বলেছে সেই অনুপাতে চলেন। রিলেশন থাকা অবস্থায় ইবাদত কবুল হয় কি এবং দোয়া কবুল হয় কি? রিলেশন নাম কি দেখেন, এই জিনিসগুলোকে অর্থাৎ এই সমস্ত অপাচারকে নর্মালাইজ করার জন্য, এগুলোকে ইজি করার জন্য এটা একটা চক্রান্ত। নাম দেয়া হয় প্রেম। এটা প্রেম, তাহলে অসভ্যতা কোনটা? তাহলে বদমাইশি কোনটা? এটা যদি প্রেম হয়। ভালোবাসা, আরে ভাই ভালোবাসা তো ভালো জিনিস। অজাগায় কুজাগায় অবৈধ জায়গায় হারাম জায়গায় এটা আমার ভালোবাসা হলো কেমন? এটা মন্দ বাসা, এটা ভালোবাসা না। ঠিক একইভাবে রিলেশন মানে সম্পর্ক। এখানে রিলেশন বলতে যে সম্পর্কের কথা বলা হচ্ছে এটা তো স্বামী স্ত্রীর মধ্যে হবে, কিন্তু সেটা অবৈধ খাতে হারাম ক্ষেত্রে পায়। তো এরকম হারাম সম্পর্ক যদি থাকে, হারাম রিলেশন যদি থাকে, রিলেশন না হলে বলতে হবে হারাম রিলেশন, হারাম রিলেশন যদি থাকে, তাহলে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছে, অনেক দূরে আছে। দেখেন এই জাতীয় পাপে লিপ্ত মানুষগুলো আল্লাহ থেকে বহু দূরে থাকে, শয়তানের একেবারে মানে আয়ত্তে কারায়ত্তে থাকে। যার কারণে আপনি দেখবেন এ ধরনের গুনাহে লিপ্ত মানুষগুলো আল্লাহ ভীরু হওয়ার পথে অগ্রসর হতে পারে না, তার পিছু টান থাকে, ভয়ঙ্কর পিছু টান থাকে। এই জন্য এই অবস্থায় আপনি নামাজ কালাম করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন যে ওয়াক্তের ফরজ আদায় করলেন, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আপনি গুনাহগার, আপনি পাপিষ্ঠ। সেজন্য গুনাহমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। নফল আমলের চাইতে আপনার এই হারাম রিলেশন ছাড়ার গুরুত্ব অনেক বেশি। আপনার নফল রোজা রাখার চাইতে এটা গুরুত্ব অনেক বেশি। তবে হ্যাঁ, এর মানে এই না যে হারাম রিলেশন আছে দেখে আপনি নামাজ কালাম পড়বেন না। নামাজ কালাম আরো বেশি করে পড়বেন, যাতে করে আল্লাহ সে হারাম থেকে আপনাকে সরায়া নিয়ে আসে এবং দোয়া কবুল হবে। কিন্তু হারামে লিপ্ত গুনাহে লিপ্ত মানুষের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তবে দোয়া করলে যে দোয়া কবুল হবেই না একেবারে সেরকম কোনো কথা নেই। আপনি দোয়া করতে থাকবেন, বিশেষ করে সবচেয়ে বেশি দোয়া করবেন নিজের জন্য, যে আল্লাহ আমাকে আপনি হারাম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। খোদার কসম, আল্লাহ রাসূল বলছে প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হিসাব দিতে হবে তাকে দুইবার আল্লাহর সামনে আখিরাত, দুইবার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরো হায়াতের হিসাব দিতে হবে, তো পুরো হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো ও আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো? কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই 25 বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম বান্দা, সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু? শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু? বলো। সেদিন বুঝবা আব্বা ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝবা। হাদিসের মধ্যে আছে তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে হাঁটাইয়া না লাথি দিয়া একটা লাথি দিয়া ফেরেশতা লাথি দিয়া নিবে। সেদিন বুঝবা।